ফেন্সিডিল। ফেন্সিডিল একটা কফ সিরাপ, ওইটা দিয়া বাংলাদেশের তরুণদের নেশা করাইতে শিখেছে ইন্ডিয়া। 90-এর দশক থেকে শিখাইছে, সীমান্তে কারখানা বসাইছিল, কোটি কোটি ফেন্সিডিলের বোতল পাঠাইছে। এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয়? হয় না। হ্যাঁ, গরু অ্যাসপার দেয় না, ফেন্সিডিল আছে জাকে 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 জাকে। কেন ফেন্সিডিল? কেন ফেন্সিডিল খাইছেন কখনো? খান নাই না? আপনারা ভালো, আমি জানি আপনারা ভালো ছেলে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেন, আবার হাত মুখ ধুয়ে পড়তে বসেন। আমি তো অত ভালো না, তো আমি খাইছি, খাইছি মেডিকেলে পড়ার টাইমে। ওটা খায় আবার ঘন চা খেতে হয়, চা খাওয়া মিষ্টি দেওয়া, ঘন দুধ দেওয়া চা, তাহলে নিশা ভালো জমে। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগ্নীরা কবে, আপনি তো ঠিকই নেশা করেছেন। করেছি, আমি মেলা জায়গায় মুখ দিছি, সেজন্য ইনকা ফাইটিং স্পিরিট পেয়েছি। আমি সুশীল না, সেই জন্যে কাউরে ডরাই না। জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তারে হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না। আমার কিছু হারানোর নাই তো। যাই হোক, ফেন্সির নিশার ব্যাপারে আসি। তো ফেন্সিকে হায় আল্লাহ, খালি জিমাই, খালি জিমাই। তো এই জিমানিটাই চাই ইন্ডিয়া। বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা কইরা জিমাক, সে নিশা কম টাকায় যেন কিনতে পারে, তারপরে ধ্বংস হয়ে যাক। তারা যেন স্বপ্ন না দেখে, তারা যেন প্রতিবাদ না করে, তারা যেন দাসের জীবন মাইনা নেয়। এইভাবেই আফিম খাওয়াইয়া চাইনিজদের বুত কইরা রাখিছিল ব্রিটিশরা। চীনের আফিম আসক্তির ঘটনা জানেন? জানেন না? আসেন এটা এবার শুনেন। চীনকে আফিম খাওয়ায় বুত কইরা রাখা হইতো। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না, বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ষড়যন্ত্রগুলোর একটা। সেই একই ষড়যন্ত্র করেছে বাংলাদেশে ইন্ডিয়া, ফেন্সিডিল দিয়া। 18 এবং 19 শতকে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে আফিম চীনে পাচার করত। তো এমন এই আফিম দিয়ে এমন একটা বাণিজ্যিক ফাঁদ তৈরি করেছিল, যার ফলে চীনের যে রূপার ভান্ডার, এটা ধীরে ধীরে শূন্য হয়ে পড়ে। আগে চীনেরা ব্রিটেনকে চা, সিল্ক, পোর্সেলিন বিক্রি করত, এর বিনিময়ে রূপা পাইতো, অর্থাৎ রূপা চীনে ঢুকতো। কিন্তু ব্রিটিশরা যখন ভারতীয় আফিম চীনে বিক্রি শুরু করলো, তখন বিপরীত প্রবাহ তৈরি হলো। চীনারা আফিম কেনার জন্য তাদের রূপার মুদ্রা বিদেশে পাঠাইতে থাকে। এইভাবে কয়েক দশকের মধ্যে চীনের বৈদেশিক রিজার্ভ, রূপার মজুদ পুরা জয় বাংলা হয়ে যায়। মুদ্রাস্ফীতি বাড়ে, কৃষক ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যায়, আর প্রশাসনে দুর্নীতি, সামাজিক পতন শুরু হয়। ফলে চীনের অর্থনৈতিক এবং নৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং মানুষকে মানসিকভাবে বশীভূত করে ফেলে। যখন চীনের সম্রাট এই মাদক বাণিজ্য বন্ধ করতে চায়, তখন ব্রিটেন বাণিজ্যের স্বাধীনতার অজুহাতে যুদ্ধ চাপায়, যা ইতিহাসে আফিমের যুদ্ধ নামে পরিচিত। এতে চীনকে হংকং ছাড়তে হয়। চীনের হংকং এর যে মালিকানা ছিল সেটা ছাড়তে হয়। অনেকদিন কিন্তু এটা ব্রিটিশ শাসনে ছিল, কিছুদিন আগে ছেড়ে দিচ্ছে। এটা বন্দর খুলে দিতে হয়, এমনকি মাদক ব্যবসাকে বৈধ করতে হয়। এই আফিম নীতি ছিল এক ধরনের উপনিবেশ, যেখানে বন্দুক না, আসক্তি ছিল অস্ত্র। চীনারা আজও ওই সময়কে এক শতাব্দীর অপমান বলে মনে রাখে এবং তাদের বর্তমান রাষ্ট্রীয় নীতি গড়ে উঠছে এই প্রতিজ্ঞায়, আর কখনো আমাদের জাতিকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো যাবে না। বুঝেছেন? এই মাদক একটা সিম্পল জিনিস না, এটা জিও পলিটিক্যাল একটা ইস্যু।